সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। ঠিক আছে, মনে থাকে যেন এরকম শুরু দিলে তো ভাই ইন্ট্রো হবে না। ঠিক আছে, যাই হোক আবার একটি নতুন ভিডিও শুরু করছি, যেহেতু তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো ভাই কালকে এর আগের দিন এসেছিলাম শিলিগুড়ি, হয়তো তোমরা শর্টকাট দেখেছো ছোটো ছোটো, তারপরে বড় ভিডিও কিছু দেখেছো। তো এসেছিলাম, আসার পরে শিলিগুড়ি খালি করে কালকে আবার মাল পেয়েছিলাম মালদার। তো যাই হোক যাই আসুক, তেলের দামটা উঠে গিয়েছে। আবার মালদার থেকে যার কাছে মাল খালি করলাম, যে দাদার কাছে, ওই দাদার কাছ থেকেই আবার একটা ভাড়া পেলাম, সেটা হচ্ছে কলকাতার শিয়ালদার। তো বাড়ির সামান যাচ্ছে, মানে বাড়ির ঘরের যেসব জিনিসপত্র হয় ওই সবগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে করে। তো ওনারা হয়তো এখান থেকে চলে যাচ্ছে, কি শিফট হচ্ছে, চাকরি করে কি জানি না, বাট ওনাদের ঘরের জিনিস ওখানে নিয়ে যাচ্ছে। তো ওখানে নিয়ে যাবো। আর এখান থেকে হচ্ছে মালদার থেকে লোড হলো, আমার শিয়ালদায় গুলি মার্কেটের আগে খালি হবে। তো এখন টান যাচ্ছি, টান গিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে স্নান পান করে ঘুমাবো, রাস্তা থেকে হোটেল থেকে ভাত খেয়ে যাবো। কারণ এর আগের দিন সে মাঠে ভাত খেয়েছি, হ্যাঁ মানে 3 দিন পরশু দিন, আর কিছু এখন অবধি ভাত পেটে পড়েনি। ঠিক আছে, আজ অবধি হয়ে গেল, তাও পেটে ভাত পড়েনি। কালকে সারা রাত খেয়েছে, ভাত খাওয়া হয়নি। কালকে শুধু 4খানা পরোটা খেয়েছিলাম, আর কিছু খাইনি, আর একটা কুরকুরে খেয়েছিলাম, ব্যাস এইটুকুনি। আর আজ সকালে 1 কাপ চা আর একটা বিস্কুট। ঠিক আছে, কালকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, গাড়ির থেকে নামতেই মন বলছিল না। তারপরে শিলিগুড়ি মানে একটু নোংরা, মানে কাদা ফাদা, ভালো লাগছিল না। তো চলো, এই দেখো রাস্তা, আমাদের মালদার রাস্তা। তো আস্তে আস্তে যাই, দেখি কি হয়। এই দেখো মালদার আম, ভাই সাব থাক, নেবো না এখন, পয়সা করি খুব শর্ট। আর বাচ্চা আজকে যাদের মাল নিয়ে যাচ্ছে সেও চিনতে পেরেছে, বলছে তোমরা কি ব্লগ করো? বাচ্চা আবার বলেছে কি, হ্যাঁ ওই চলো বাবা। তো যাই হোক এরকম হয়, অসুবিধা নেই। তো মালটা খালি করবো রাত্রিবেলায় 12টার সময় খালি করে চলে আসবো টান। এবার এসে কালকে যে লোড থাকে লোড করবো, নাহলে পরশু দিন লোড করবো। ঠিক আছে, তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো সৌরভ ব্লগ 69, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে যদি আমাকে ভালো লেগে থাকে, আর যদি না লেগে থাকে মারো ডিসলাইক, বেরিয়ে যাও, কোনো চাপ নেই। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আর ভালোবাসতে থাকো, আমিও ভালোবাসতে থাকো তোমাদেরকে। কারণ তোমাদের জন্যই আমি, আমার জন্য তোমরা নও। ঠিক আছে, কারণ তোমরা যদি থাকো তবেই আমি থাকবো মানে তোমরা থাকবো এটা না, তোমাদের জন্যই আমি। ঠিক আছে, তোমাদের জন্যেই মানে আমি ভিডিও করি, আমার জন্যে, আমি নিজে দেখার জন্য করি না। সেই জন্যে আমিও তোমাদেরকে ভালোবাসতে থাকবো, তোমরা তার থেকে বেশি ভালোবাসো আমাকে। ঠিক আছে, অনেক দাদা ভাই আছে, অনেক ভাই বন্ধু ব্রাদার আছে, তারা খুবই ভালোবাসে। তারা আমার মানে অনেক সময় কমেন্ট আসে, অনেক দিন কিউএনএ ভিডিও করা, তোমরা বলো যে এত হ্যাপার মধ্যে কী করে কিউএনএ ভিডিও করবো বলো। তো যাই হোক আবার একটা ভিডিও করবো কিউএনএ। ঠিক আছে, তো সেসব ভিডিওতে আবার তোমাদের নাম বলবো, সবাই কমেন্ট করো, ভালো কমেন্ট করো। ঠিক আছে, আর এবার থেকে কমেন্ট করে মানে যে ফার্স্ট কমেন্ট করবে কিংবা যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তার কমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে, মানে আমার ইউটিউব ভিডিওর মধ্যে আমি শার্ট আউট করবো। ঠিক আছে, মানে ওটা স্ক্রিনশট করে ওটাকে দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। নিচে যাও, পুরো একটা ক্লিপ জুড়ে লাগাবো, মানে এটা ধরো এখনও কাট করেনি, তো এরপরে নেক্সট ক্লিপ যখন আসবে হয়তো তখন দিলাম, কিংবা প্রথমেই দিয়ে দিলাম, এরকম করে দিয়ে দেবো। যতক্ষণ ক্লিপটা হবে ততক্ষণ সেই স্ক্রিনশটটা থাকবে সেখানে। ঠিক আছে, এইরকম করবো, কারণ কিউএনএ ভিডিও করা হয় না, খুব কম করা হয় সেই কারণে। ঠিক আছে, তো চলো কিউএনএ ভিডিও চেষ্টা করবো করার, আর এটা করবোই। যাও তোমরা কমেন্ট করে এই ভিডিওতে জানাবে যে এটা করবো হ্যাঁ কি না, ইয়েস অর নো, এইটুকু কমেন্ট করলে হবে। আর সবচেয়ে তার চেয়ে বেশি বড় বিষয়, এটা জয় শ্রীরাম আর মহাদেব লিখে দেবে। ঠিক আছে, তো চলো সুজাপুর ঢুকছে, মানে সুজাপুর বাজার, এরপরে কালিয়াচক আসবে, ফারাক্কা আসবে, ব্যাস ফারাক্কা পার হয়ে গেলে আর কোনো চাপ নেই। ওখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগবে আমার বাড়িতে, মোটামুটি যে করে 12টা 1টার মধ্যে বাড়ি চলে যাবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। সো গাইস এই যে কালিয়া চকিং, আর হচ্ছে এখান থেকে লিচু লোড করেছিলাম, মানে এখনো হচ্ছে লিচু হালকা, মানে চলে কি চলে না, দেখো লিচু। তো ওই রিস্ক নেওয়া যাবে না, কারণ লিচুর জন্য এখানে আসা যাবে না। ঠিক আছে, তো হালকা পাতলা করে চলে যাচ্ছে অ্যাম্বাসেডর। अरे कोलकाता का राजा है गाड़ी। तो भाई साहब बहुत दिन পরে কলকাতায় যাচ্ছি, ঠিক আছে।
অনেকদিন পরে কলকাতা যাচ্ছি যেহেতু, তো অনেকদিন পরে কলকাতা যাচ্ছি এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখন সিস্টেম কলকাতা চেঞ্জ হয়েছে, কারণ আগে মোটামুটি ঢুকতে দিত গাড়ি এনি টাইম, ঠিক আছে, মানে নোয়েন্টেড ছিল, ছোটো গাড়ির জন্য অতটা হ্যাপা করতো না, কাট করে নিত। এখন ঢুকতেও দেবে না, কাট করলে করো, না করলে না করো, কোনো চাপ কিন্তু ঢুকতে দেয় না, ঠিক আছে। যেগুলো ডেলি গাড়ি আছে অনেক সেইগুলো কাট করিয়ে ঢুকে, কিন্তু আমাদের কাট করতে গেলে একদিনের জন্য হবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাই। সিস্টেম এখনও জানি না কীরকম কী হবে। মোটামুটি গতবার গিয়েছিলাম সুসানি একটি বালিগঞ্জ আর যাদবপুর দিয়ে, ঠিক আছে। তো চলো দেখি আজকে কী হয় না হয়, তারপরে তোমাদের সাথে তোমাদেরকে জানাবোই, অসুবিধা নেই। তো চলো, এই দেখো তেল পাম্প, আর এই যে কালিয়াচকের রাস্তা। ফারাক্কাটায় ঠাকুর করে জাম না থাকলেই হবে, কারণ এই অবধি জাম ছিল এর আগে সেই যেদিন লং কালেক্ট করেছিলাম। তো আজকে জাম না থাকলেই হবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে কথা হচ্ছে। সো গাইস, এই দেখো চলে এসেছি ফারাক্কা। তো সেই দিনকা এখানে জামে পড়েছিলাম, ঠিক আছে, আর আজকে রকেটের মতন চলে যাচ্ছি, কোনো চাপ নেই। তো সামনে হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর তোমার হচ্ছে জাম ঝঞ্ঝাটা অতটা নেই আজকে। আর দেখা হয়েছিল ফটিক বন্ধুর সাথে, তো ফটিক বন্ধুর সাথে দেখা হয়েছিল, ভিডিও করিনি, ভালো লাগছে না জানো তো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করব এইভাবে। কলকাতা 200-300 কিলোমিটার এখান থেকে কলকাতার। তো চলো দেখি যাই আস্তে আস্তে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। ব্রিজে উঠে কথা বলছি। তো এই যে ফারাক্কা ব্রিজ, যারা দেখিনি তারা দেখার জন্য একটুখানি মানে চেষ্টা করে, আর আমরা ডেলি দেখি, যেদিন ধরো আসি, তো মাসে তো ধরো 2-3 বার আসি, 2-3 বারই দেখা হয় মাসে, হ্যাঁ, নাম করা। তো চলো, তো গাইস এইও এদিকে এইগুলো সব গেট, ঠিক আছে, এই যে লাইন দিয়ে লাইন, এগুলো সব গেট, মানে এগুলো সব বন্ধ আছে এখন। ওই দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো, দেখেছো, ওই দেখো এইটা। আর এটা বিএসএফ থাকে, গতিসীমা 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ওইদিকে নতুন ব্রিজ হচ্ছে, যখন নতুন ব্রিজ হয়ে যাবে তখন কোনো চিন্তাই থাকবে না, ঠিক আছে, একদম ডাইরেক্ট গিয়ে চলে যাবো একদম ওই রাস্তায়, এতটা ঘুরতে হবে না, তখন সূর্যা মারবো এক রাস্তা চলে যাবে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গিয়ে। যে একটা সাবস্ক্রাইবার এসছে ভাই সাহেব, তো আসছে, চলো দেখা করি। কোথায় বাড়ি থেকে? ভিডিও থেকে আপনার শিউড়ি কোথায়? মালদায়। তো দাদা বড় ভাই, ঠিক আছে, এখান থেকে আসছিল, এটা হচ্ছে ধুলিয়ান টোল, হ্যাঁ। তো বড় ভাই যাচ্ছে আনতে, আর আমি যাচ্ছি আমার এইদিকে। বড় ভাই গাড়ি থেকে চিনতে পেরেছে, তো যাক ভালো লাগলো, ঠিক আছে। তো এখন কখন লোড হবে, কখন মোটামুটি 12টা। এখন একটু ধরে আমার একটা বন্ধু গেল, ও গেল বাহারাল গেল, ঠিক আছে। তো চলো বড় ভাইয়ের সাথে কথা বলি একটু। আমার ডবল ফাস্ট্যাগের জন্য বারবার ব্যাকে দিতে হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো এইবার হয়েছে, এই দেখো এখানে ডবল ফাস্ট্যাগ আছে, ডবল ফাস্ট্যাগের জন্য আমার বারবার কি হ্যাঁ क्या हुआ কি করলো তো যাই হোক, যাই করুক, অসুবিধা নেই। আর তো চলো যাই, ধুলিয়ান টোল পার করলাম। তো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ভাই ভালোই লাগে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সবাই সাপোর্ট করবে, সব বড় ভাইরাই সাপোর্ট করবে। আর বড় ভাই গাড়ি থেকেই চিনতে পেরেছে, খুব ভালো লাগলো। তো তো বড় ভাই এদিকে আম আনতে যাচ্ছিল, ঠিক আছে, আমি মানে বড় ভাই আম আনতে যাচ্ছে মালদায়। তো বড় ভাই নামই জিজ্ঞাসা করা হলো না। বড় ভাই তুমি যদি ভিডিও দেখে থাকো, তোমার নামটা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো সবাই ভালোভাবে চলাফেরা করো। এখন এইদিকে একটু এমবিআই চাপ আছে, ঠিক আছে। বহরমপুর মানে মুর্শিদাবাদ জেলাটাই সব মান্থলি করে চলছি আমরা, তোমরাও মান্থলি করে চলো।
হ্যাঁ, নাহলে ধরতে পারলে 15-20 হাজার টাকা করে নেয়, ঠিক আছে। তো বড় ভাই তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারলাম না, কারণ টোলের লোক দেখলেই তো কেমন করছিল, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, আবার দেখা হবে অন্যদিন। চা বিড়ি সিগারেট খাবো, কি আছে, এনজয় ভাই এনজয়, কোনো চাপ নেই। তো চলো যাওয়া যাক। ওখান থেকে তো চলে এসেছি, এসে এই দেখো সিঙ্গেল রাস্তা, এই দেখো পুরো সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। মানে ওই সাইডের রাস্তা মানে ফললেনি, বাট ওইদিকে কাজ হচ্ছে, ঠিক আছে। মানে রাস্তা মাঝে মধ্যে যেগুলো ভেঙে চুরে গিয়েছে সেইগুলোর কাজ রিপেয়ার করা হচ্ছে। তো সেই কারণে এইদিকে সিঙ্গেল রাস্তা করে দিয়েছে, আর ওই দিকটাই মানে গাড়ি যাতায়াত করা বন্ধ। এই একটা মোটর সাইকেল যাচ্ছে, ওটা হচ্ছে মানে এই ছোটো গাড়ি 2 চাকা, ওই জন্য ডুবে যাচ্ছে এখান থেকে দিয়ে। কিন্তু বড় গাড়ি সব যাবতীয় যত গাড়ি আছে সব এই রাস্তায় যাচ্ছে, এটাই যাচ্ছে ওইটাই আসছে। আর বাচ্চা মনটা একটু খারাপ হয়ে গেল, কী কারণে সেটা তো আমি ভিডিওর মধ্যে বলতে পারছি না, ঠিক আছে। পরে যদি পারি বলবো, অসুবিধা নেই। তো চলো যাই। বহরমপুর সামনে, আর বেশি দূর নেই, ওখান থেকে আর হয়তো খুব জোর হলে 40 কিলোমিটার মতন হবে, ধুলিয়ান থেকে 40-50 কিলোমিটার মতন হবে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, চলে এসেছি বহরমপুর বাইপাস, আর এখান থেকে 80 কিলোমিটার, 90 কিলোমিটার, 100, মানে আমাদের বাড়ি আছে মোট 90 কিলোমিটার, মানে এখান থেকে বহরমপুর থেকে, ঠিক আছে। এখান থেকে কৃষ্ণনগর 80 কিলোমিটার, আর ওখান থেকে আমাদের বাড়ি 13 কিলোমিটার, মানে 93 কিলোমিটার। তো এই দেখো বাইপাস, আর এই দেখো চিপস কিনে নিয়ে আসলাম, বাচ্চা খাচ্ছে। ও বাচ্চা, হট বাচ্চা। কলকাতা 222 কিলোমিটার, ঠিক আছে। আমাকে 222 কিলোমিটার যেতে হবে, আর ওখান থেকে হচ্ছে তোমার 30 কিলোমিটার, 150 কিলোমিটার, ওখান থেকে রানাঘাট 121 কিলোমিটার। তো এই তো হচ্ছে বিষয়। আর এই ব্রিজের অনেক ড্রোন শট আছে, ঠিক আছে। মানে অন্যান্য চ্যানেলে দেখি আর কি, ভালো, বিশাল সুন্দর লাগে ড্রোন শট। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কেমন লাগে ব্রিজটা তোমরা বলো, মানে যারা এখান থেকে যাও আর কি, কারণ যারা দেখেনি তারা তো বলতে পারবে না। এই ভিডিওতে দেখে অনেকজনের ভালো লাগে, অনেকজনের ভালো লাগে না, বাট যারা রিয়েল দেখেছে চোখের সামনে, মানে তোমরা মানে এসে এখানে এসে দেখেছো, তাদের কেমন লাগে। তোমরা কেউ যদি দেখো সেই রকম মানুষ, সেরকম গুরু, তাহলে একটা কমেন্ট করে জানিও যে খারাপ লাগে কিংবা ভালো লাগে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে, বেলডাঙ্গার ওই সাইডে গিয়ে। বাচ্চাটা মানে গামছা কিনে দিতে হবে আবার, বাচ্চার গামছা কিনতে কিনতে আমি তো মনে হচ্ছে ফতুর হয়ে যাবো, কী যে করি আমি। তো চলো। সো গাইস, চলে এসছি ভাবতা রেলগেট, এরপরে বেলডাঙ্গা। তো দেখো ভাই সাহেব, জামটা দেখো সিঙ্গেল রাস্তার, মানে এটা কিন্তু মেন 34 নম্বর রাস্তায়, ঠিক আছে। কিন্তু তবুও জাম কেন জানো, ওই রেলগেটের কারণে। মানে ছেড়ে যাবে, এটা রানিং জাম, মানে চলতে আছে, গাড়ি টুকটুক করে চলতে আছে, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। আর ভালো লাগছে না গুরু, আর ভালো লাগছে না, মাজা পিঠ ফেটে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, একভাবে বসে আছি সেই কবে দিয়েছি বলো তো, সেই দিন থেকে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে, তারপরে ওইদিকে কথা হচ্ছে, জাম ফাম ছাড়ুক, তারপরে ওই ভালো রাস্তায় গিয়ে কথা বলছি।